নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো বড়দের অসংখ্য প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট অবশ্যই করে দেবো। তো আজকে একটু অন্যরকম রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো ঝিঙে খোসা বাটা। তো আশা করি তোমরা ঝিঙের খোসা বাটা খেয়েছো। তো যারা খাওনি, যারা খেয়েছো সবার জন্যই এই ভিডিওটি। তো একবার অন্তত বাড়িতে ট্রাই করে তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এই রান্নার রেসিপিটি মানে এই বাটাটা আমি কীভাবে করছি তোমাদের সাথে একবার শেয়ার করি। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে তোমরা দেখো। তো চলো একবার রান্নার রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, ঝিঙের খোসা বাটার জন্য যেই উপকরণগুলো লাগবে সেগুলো না আমি একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। তো ঝিঙের খোসা তো আমরা সকলে ফেলে দিই, তাই না? তো এটা যদি না ফেলে দিয়ে আমরা এরকমভাবে বানিয়ে যদি বাড়িতে খেতে পারি তাহলে শরীরের জন্য উপকার, আর জিনিসটাও ফেলা যায় না, রান্না হয়ে যায়, তো সবার খাওয়াও হয়ে যায়। তো দেখো, মেন যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার তোমাদেরকে বলে দিই। প্রথমেই লাগবে ঝিঙের খোসা। তো এটাকে না ভালো করে একটু জল দিয়ে ভাপিয়ে নিলে ভালো হয়, কেননা এমনি তো জল দিয়ে ধোয়া হবেই, তা ভাপিয়ে নিলে কি পয়জনটা আর কি, খোসার যে যদি কোনো রকম পয়জন থেকে থাকে তো সেটা চলে যাবে। তারপর লাগবে দেখো শুকনো লঙ্কা, তারপর লাগবে কাঁচা লঙ্কা, তারপর লাগবে কালো জিরে ফোড়নের জন্য, তারপর লাগবে টমেটো, হলুদ, নুন, সামান্য চিনি। চিনিটা দেওয়ার মানে কি, আমি তো তোমাদেরকে সব মানে রেসিপিতেই বলেছি যে চিনিটা দিলে যে কোনো তরকারির ব্যালেন্সটা রাখে। লাগবে হচ্ছে গিয়ে রসুন, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ। হ্যাঁ, তো এই সমস্ত কিছু দিয়ে আমি আর কি এই ঝিঙের বাটাটা রেডি করব। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি এই রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। তো বন্ধুরা দেখো, ঝিঙের খোসা বাটার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা না গরম হয়ে গেছে, তো সেই মুহূর্তেই আর কি আমি সেই সর্ষের তেলটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু সর্ষের তেলে বেশি টেস্ট হয়, সবাই কিন্তু সর্ষের তেলটা দিয়েই করবে। কেউ আবার হয়তো অনেকে মনে করে রিফাইন তেল দিয়ে একটু করি, কিন্তু সেটা করো না, সর্ষের তেল দিয়ে বেশি টেস্ট হয়। যে কোনো বাটা বলো, যাই বলো না কেন, সর্ষের তেল দিয়ে খেলে কি বেশি টেস্ট হয়। আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে দিয়ে দেবো। এটাকে ভাজবো ভালো করে। হ্যাঁ, দেখো এরপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে রসুনটা। রসুন তোমরা বেশি করেও দিতে পারো, অসুবিধে নেই। তো আমি একটু কম করেই দিলাম আর কি, 3-4 কোয়া রসুন দিলাম, 3 কোয়া রসুন দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা, কিন্তু বেশি করে দেবে। হ্যাঁ, রসুন পেঁয়াজটা বেশি করে দেবে, এতে কি খেতে টেস্ট ভালো হয়। আর ঝালটা তোমরা পরিমাণ বুঝে, যে যেরকম ঝাল খাবে আর কি। যারা কম ঝাল খাও তারা কম কম লঙ্কা দেবে, যারা বেশি ঝাল খাও তারা বেশি করে একদম মানে এই করে শুকনো লঙ্কা হোক, কাঁচা লঙ্কা হোক দেবে। তো যাই হোক, দেখো এটা এখন ভাজা হচ্ছে। তো ভাজা হয়ে গেলেই আমি আর কি টমেটোটা ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজার পর আমি এর মধ্যে যে খোসাটা ছিল সেই খোসাটা টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি এখন নাড়াচাড়া করব। হ্যাঁ, তো একদম ভাজা ভাজা করব আর কি। তো এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু চিনি। তো এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করব। তো দেখো বন্ধুরা, আমার এই খোসাটা আর কি পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে বেটে নেব। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার ঝিঙের খোসা বাটা রেডি। তো গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কেমন খেলে। ঠিক আছে, তো চলো। তো দেখো বন্ধুরা, আমি বাটা নিয়ে নিয়েছি, যে বাটা দিয়ে একটু ভাত, দেখো এই যে বাটা, এই যে সেই বাটাটা, ঠিক আছে, আমি অল্প একটু নিয়েছি। তো টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। আমার হেভি লাগছে, যদি একটু চিংড়ি মাছ করতো আরও ভালো লাগতো। খুব সুন্দর হয়েছে। এবার খাবি নাকি বাবা একটু?
ঝাল দারুণ হয়েছে, জাস্ট দারুণ। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। চলো টাটা, আমি খেয়ে দিই।